প্রতিদিন সূরা ইখলাস 100 বার পড়েন, ওযু লাগবে না। হ্যাঁ, যখন নামাজ থাকবে না তখন আপনি সূরা ইখলাস পড়তে পারবেন না, কিন্তু অন্য সময় আপনি সূরা ইখলাস পড়তে পারবেন। কোরআনে কারীম পড়তে পারেন না তো সূরা ইখলাসই পড়েন, 100 বার সূরা ইখলাস পড়েন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি 10 বার সূরা ইখলাস পড়ে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা ঘর বানায়। 20 বার পড়লে 2টো ঘর বানাবেন, 30 বার পড়লে 3টা ঘর বানাবেন, 40 বার পড়লে 4টা ঘর বানাবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে উঠলেন, ইদান নাস্তাকসিরু ইয়া রাসূলুল্লাহ, আমি তো তাইলে অনেকগুলো ঘর বানাবো। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর, আল্লাহু আতয়াবু ওয়া আকসার, তুমি পড়তে পড়তে ক্লান্ত হবা, রব কখনো দিতে দিতে ক্লান্ত হবেন না। এজন্য সূরা ইখলাস ইহতিমাম করেন। আন্না হুব্বাকা ইয়াহা তুদখিলুকাল জান্নাহ, আল্লাহর নবী বলেন সূরা ইখলাসের ভালোবাসা মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, সূরা ইখলাস হলো কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। সূরা ইখলাস তাওহীদে খালেসের সূরা। এই সূরাটা যে বেশি বেশি পড়বে, আশা করা যায় আল্লাহ তাআলা তার কলিজায় তাওহীদে খালেসকে বসিয়ে দিবেন। সূরা ইখলাস হলো সমস্ত বাতিল মতাদর্শকে মূলোৎপাটন করে দেয়, তৃতীয়বাদকে মূলোৎপাটন করে দেয়, শিরিককে মূলোৎপাটন করে দেয়, কুফরকে মূলোৎপাটন করে দেয়। সূরা ইখলাস শুধুই আল্লাহ তাআলার সিফাত। সূরা ইখলাসের ভালোবাসা বান্দাকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়। এজন্য সূরা ইখলাস বেশি বেশি পড়বেন। প্রত্যেক মা বোন নিয়ত করেন প্রতিদিন কমপক্ষে 100 বার সূরা ইখলাস পড়বেন। সূরা ইখলাসটাকে শুদ্ধ করে নেবেন। সূরা ইখলাস চলতে চলতে সূরা ইখলাস পড়া। ফজরের পরে যদি কোনো মানুষ 3 বার সূরা ইখলাস পড়ে, 3 বার সূরা ফালাক পড়ে, 3 বার সূরা নাস পড়ে, ফজরের পরে 3টা সূরা যদি কেউ 9 বার পড়ে, মাগরিবের পরে যদি কেউ এই সূরাটা 9 বার পড়ে, 3 বার 3 বার 3 বার 9 বার পড়ে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তাজজিকা মিন কুল্লি শাই, এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হবে। হ্যাঁ, যদি আমাদের ইয়াকিন হইতো, আল্লাহর নবী বলেন এই 3 সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হবে। এই 3 সূরা যদি কোনো মানুষ ফজরের পরে 9 বার আর মাগরিবের পরে 9 বার পড়ে, তার জীবনে আর তাবিজ আর তুমাল লাগবে না। সে জিনের ক্ষতিদের থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচাবে, চোর ডাকাত থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচাবে, সমস্ত ক্ষতি থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচাবে। যত ক্ষতি সে জানে সেগুলো থেকেও আল্লাহ বাঁচাবে, যেগুলো সে জানে না সেগুলো থেকেও বাঁচাবে, যেগুলো দুনিয়া জানে সেগুলো থেকেও বাঁচাবে, যেগুলো দুনিয়াও জানে না সেগুলো থেকেও আল্লাহ তাআলা তাকে বাঁচাবে। বিজ্ঞান যেগুলো জানে সেগুলো থেকেও আল্লাহ তাকে বাঁচাবে, বিজ্ঞান যে ক্ষতি জানে না সেগুলো থেকেও আল্লাহ তাআলা তাকে বাঁচাবে। এজন্য ফজরের পরে 3 বার সূরা ইখলাস, ফজরের পরে 3 বার সূরা ফালাক, ফজরের পরে 3 বার সূরা নাস। সর্বোচ্চ সময় লাগবে 3 মিনিট। আমরা সকলেই পড়ে নিব। চলেন এখন প্র্যাকটিক্যাল করব। আমরা সকলে আমার সাথে ধ্যানের সাথে পড়েন। প্রত্যেক মা বোন মনে মনে পুরুষরা একটা আওয়াজ দিয়ে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু
كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد سورة الفلق 3 বার بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس এভাবে সকালে 3 বার 3 বার 3 বার মাগরিব পরে 3 বার 3 বার 3 বার পড়ব যোহরের পরে একবার 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 পড়ব আসরের পরে একবার 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 পড়ব এশার পরে একবার 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 পড়ব ঘুমাবার সময় একবার 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 পড়ব আল্লাহ তাআলা যেন আমাকেও জীবনের শেষ দিনও পড়ার তৌফিক দান করেন আল্লাহ তাআলা যেন রাসূলের এক এক কথার উপরে আমাদেরকে ইয়াকিন জমায়ে দেন আল্লাহর নবী বলেন তাজজিকা মিন কুল্লি শাই তোমার জন্য এই 3টা সূরা যথেষ্ট হবে আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন এরপরে 5 ওয়াক্ত নামাজের পরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার পড়ে আলহামদুলিল্লাহ 33 বার পড়ে আল্লাহু আকবার 34 বার পড়ে আল্লাহর নবী বলেন গুফরাত খাতায়াহু ওয়ালাউ কাসুরাত গুনাহ তোমার যত বেশি হোক না কেন আল্লাহ তাআলা তোমার গুনাহগুলোকে মুছে দিবে গুনাহ তোমার যত বেশি হোক না কেন গুনাহ তোমার মুছে দিবে হ্যাঁ রাসূল যা বলেছেন সত্য বলেছেন যদি আমাদের ইয়াকিনের দুনিয়া আবাদ হইতো আমাদের যদি দৃঢ়তার সাথে এই কথার উপর ইয়াকিন হইতো যে আল্লাহর নবী যা বলেছেন সত্য বলেছেন তাহলে আমরা কখনোই ছাড়তাম না প্রত্যেকেই এখন মস্কের নিয়ত আমরা পড়ব মা বোন হালকা আওয়াজ দিয়া চোখ বন্ধ করে নিজের কানে শুনেন মতো প্রতিটা তাসবিহ এক নিঃশ্বাসে একবার করে আমরা এখন মস্ক করব সুবহানাল্লাহ 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 এভাবে 5 নামাজে প্রতি নামাজে 100 বার করে হলে 5 নামাজে হবে 500 বার ঘুমাবার সময় পড়বেন 100 বার
এভাবে হয়ে যাবে 600 বার। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। এভাবে পড়বেন যে আল্লাহ আমাকে দেখছেন, এভাবে পড়বেন যে আল্লাহ তাআলা আমার কথাগুলো শুনছেন, এভাবে পড়বেন যে আল্লাহ তাআলা আমার তাসবিহগুলো দেখে দেখে হাসছেন, এভাবে পড়বেন যে আল্লাহ তাআলা আমার তাসবিহগুলোকে গ্রহণ করছেন, এভাবে পড়বেন যে এই মুহূর্তে আমার তাসবিহগুলো আল্লাহ তাআলার কাছে পৌঁছে যাচ্ছে। আল্লাহ তাআলা এই তাসবিহ দিয়া আমার দুনিয়াও সুন্দর করে দিবেন, আমার আখিরাতও সুন্দর করে দিবেন। এরপরে প্রতিদিন কমপক্ষে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রমজান মাসে তোমরা 4টা কাজ বেশি বেশি করে করো। 1 নম্বর কালিমায়ে তয়্যিবা বেশি বেশি পড়ো, 2 নম্বর দুরূদ শরীফ বেশি বেশি পড়ো, 2 নম্বর ইস্তিগফার বেশি বেশি করে করো, 3 নম্বর আল্লাহ তাআলার কাছে জান্নাত বেশি বেশি চাও, 4 নম্বর আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে পানা চাও। এই 4টাকে একসাথে শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি ফাজাল রমাদানের মধ্যে এভাবে মিলিয়ে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, لا إله إلا الله أستغفر الله أسألك الجنة وأعوذ بك من النار، لا إله إلا الله أستغفر الله أسألك الجنة وأعوذ بك من النار। এভাবে বারবার বারবার বেশি থেকে বেশি পড়তে থাকবেন। ভোর রাত্রে তো এখন আমরা উঠি, অবশ্যই ভোর রাত্রে 2 রাকাত তাহাজ্জুদ পড়ব। তাহাজ্জুদ পড়ে যদি পারেন 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার পড়বেন, 100 বার কালিমায়ে তয়্যিবা ধ্যানের সাথে 100 বার কালিমায়ে তয়্যিবা পড়বেন। কালিমায়ে তয়্যিবা আপনার জীবনের শ্রেষ্ঠ ইবাদত, আপনার জীবনের সবচেয়ে দামি ইবাদত, আপনার জীবনের সবচেয়ে সুন্দর ইবাদত, আপনার জীবনের সবচেয়ে মূল্যবান ইবাদত। কালেমায়ে তয়্যিবা যার যত বেশি হবে, কালেমায়ে তয়্যিবা যার যত হৃদয়ের গহীন থেকে হবে, কালেমায়ে তয়্যিবা যার যত দামি হবে, কালেমায়ে তয়্যিবার সাথে যার জীবনের সম্পর্ক যে পরিমাণ হবে, যেন আল্লাহ তাআলার সাথে তার সম্পর্ক এই পরিমাণ হলো, তার ঈমান এই পরিমাণ মজবুত হবে। যার ঈমান যে পরিমাণ মজবুত হবে, তো তার আমালগুলো এই পরিমাণ সুন্দর হবে। যার ঈমান যে পরিমাণ মজবুত হবে, তার আমলগুলো এই পরিমাণ সুন্দর হবে। যার আমল যে পরিমাণ সুন্দর হবে, তো তার দুনিয়ার আখিরাতে এই পরিমাণ সুন্দর হবে। এজন্য কালিমায়ে তয়্যিবা প্রতিদিন 100 বার কালিমায়ে তয়্যিবা পড়বই পড়ব, ধ্যানের সাথে মনোযোগ দিয়ে পড়ব। এখন আমরা কালিমায়ে তয়্যিবা কয়েকবার মস্ত করব। 1:05 বাজে সব মা বোন ধ্যানের সাথে চোখ বন্ধ করেন। জীবনের সর্বপ্রথম পড়ছেন মনে করে পড়েন, জীবনের সর্বশেষ পড়ছেন মনে করে পড়েন, আল্লাহ তাআলা আমাকে দেখছেন মনে করে করে পড়েন, আল্লাহ তাআলা ছাড়া আমার কেউ নাই এই কথাটাকে মনে করে করে কালিমায়ে তয়্যিবা মস্ক করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ
Subhanallah, 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 Subhanallah. Alhamdulillah, 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 Alhamdulillah. Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar। মনে মনে কল্পনা করেন আল্লাহ তাআলা সবচেয়ে বড়, এই কথা কল্পনা করে করে করতে থাকে। Allahu Akbar, 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 Allahu Akbar. أشهد أن لا إله إلا الله. আযানের জবাব দেন। أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة إلا بالله.
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এভাবে যখনই আজান হয় তখনই আজানের জবাব দিবেন। একটা মসজিদের জবাব, নিজের পাশের মসজিদের জবাব দিবেন। এরপরে দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এরপরে দোয়া পড়বেন, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস-সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়াবআথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতাহু ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমাদের তাসবিহ শেষ করি আমরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।